আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করব, যেটা বানানো সহজ এবং খেতেও খুবই মজা হয়। চাইলে যে কেউ ঝটপট করে এভাবে মাছের ডিমটা ভাজি করে নিতে পারেন। বাচ্চা বুড়ো সবাই কিন্তু এভাবে মাছের ডিমটা খেতে খুবই পছন্দ করবে। তো প্রথমেই ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার সময় ডিমের উপরে যে একটা পাতলা আবরণ থাকে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ফেলে দিতে। তারপরও একটু আধটুকু দেখা যায় যে ভেতরে থেকে যায়। তো এখন হাত দিয়ে ভালো করে মেখে ওই আবরণটুকুই আগে আলাদা করে নিচ্ছি। এই আবরণটুকু আলাদা করে নেওয়ার জন্যই আমি প্রথমে কোনো মশলা এখানে ব্যবহার করি নাই। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মানে খুব বেশি একটা ছিল না, তারপরও যতটুকু ছিল ওইগুলি হাতের সাহায্যে খুব সুন্দর করে সরিয়ে ফেলে দিলাম। এগুলি থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এগুলি ফেলে দিয়ে এরপর আমি একটু একটু করে মশলাগুলি দিয়ে দিব। এইখানে আমি একটু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে ধনে জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে মাখাই। তারপরে আমি সাইডে রেখে দিব। আপনারা চাইলে চামচ দিয়ে করে নিতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে করতেই ব্যাপারটা খুবই সহজ মনে হয়। তো যার জন্য আমি হাত দিয়ে করে নিলাম। ডিমটা সাইডে রেখে এরপর রান্না করতে চলে আসছি। তো প্রথমে একটু কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। মাছের ডিমের এই রান্নাটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর তেলটা গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব একে একে বাকি যা যা মশলা। তো বাকি মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। চেষ্টা করবেন টমেটো কুচিটা দিতে, এতে করে ডিমের টেস্টটা আর একটু বেশি ভালো লাগে, একটু টক টক হয় আর কি। এরপরেই তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর একে একে দিয়ে দিব বাটা মশলাগুলি। বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে আমি খুব একটা পেঁয়াজ বাটা দিই না। আমি যেভাবে সব সময় রান্না করি ওটাই শেয়ার করছি আর কি। এরপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনে জিরার গুঁড়া। তো এই গুঁড়ো মশলাগুলি দেওয়ার সময় একটু খেয়াল রেখে দিতে হবে, যেহেতু আমি মাছের ডিমটা মাখানোর সময়ও মশলাগুলি দিছি। তো এখন ওটা মাথায় রেখে বাকি মশলাগুলো দিয়ে সবকিছু ভালো করে 2-1 মিনিট একটু কষিয়ে নেব। এরপর টুকরো করে মানে কুচি করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। একদমই আমরা যেভাবে নর্মালি আলু ভাজি করি ওইভাবে আলুটা কেটে রেখেছি। তবে আমি অবশ্য খুব একটা কুচি করে কাটতে পারি না, তবে যতটুকু পারছি ততটুকুই কেটে এই তো আলুটা দিয়ে সব মশলাগুলির সাথে আবারও একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে অবশ্য আমি এই তো একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, মানে সবকিছু আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে এরপর প্রথমে যে ডিমটা মেখে রাখছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম আর কি। আর ডিমটা দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। মাছের ডিমটা কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে দলা দলা হয়ে যায়, চেষ্টা করবেন যাতে দলা দলা না হয়ে যায়। দলা দলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই যে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেওয়ার সাথে সাথে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমে আসে। খুব সুন্দর করে যখন মিশানো হয়ে গেছে এরপর আমি যে বাটিতে মাছের ডিমটা মাখাইছি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর আবারও সবকিছু নেড়ে ছেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না রান্নাটা শেষ হয়। তবে এর মধ্যে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাছের ডিমটা কিন্তু দেখা যায় যে নিচের থেকে একটু শক্ত হয়ে বসে যায় আর কি। তো বারবার করে একটু নেড়ে চেড়ে দিলে ওইভাবে বসেও যাবে না আর খুব বেশি দলা দলাও হয়ে যাবে না। তো আমি এর মধ্যে আরো 2-1 বার করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে ডিমগুলি খুব সুন্দরভাবে ঝুরঝুরে টাইপের হয় আর কি। তো এই তো এরপর আমার ডিম ভাজাটা একদমই হয়ে গেছে। আমি এরপর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে ডিম ভাজিটা একদমই মানে শেষ করে নিব আর কি। রান্না করাটা হয়ে গেছে। তো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই তো উপর থেকে ধনেপাতা দিয়ে ঢেকে আরো 1-2 মিনিট একটু রান্না করে নিব। আর এতক্ষণে কিন্তু মাছের ডিম ভাজাটা একদমই রেডি। আপনারা চাইলেও কিন্তু এভাবে ডিমটা ভাজি করে খাওয়াতে পারেন আপনাদের বাচ্চা